পিএসএলের দারুণ সূচনা তামিম ইকবালের প্রথম দিনেই অর্ধশতক। গত মৌসুমে যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করলো তামিম ইকবাল। পিএসএলে ফিরেই পেশোয়ার জালমির হয়ে দারুণ অর্ধশতক করেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। বারবার বৃষ্টির অনাকাঙ্ক্ষিত বাধায়ও হারায়নি তামিম ইকবাল। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছেন, কখনো পাল্টা আক্রমণ, কখনো কেবল প্রান্ত বদল করেই সচল রেখেছে রানের গতি। বৃষ্টির জন্য ১৬ ওভারে নেমে আসা ম্যাচে ৩ উইকেটে ১১৭ রান করে পেশোয়ার। শুরুতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে কয়েকটা গ্ল্যাডিয়েটর্সের লক্ষ্য ছিল ১২৫ রান। পরে ৯ ওভারে তাদের দেওয়া হয় ৭৯ রানের লক্ষ্য। শেষ ৬ ওভারে ৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামার প্রস্তুতি নেন কয়েটা। এমন সময় বৃষ্টি আবার নামলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা পেশোয়ারকে ৪১ রানের উদ্বোধনী ঝুঁটি এনে দেন তামিম ইকবাল। তবে ১ রানের মধ্যে মোহাম্মদ হাফিজ, কামরান আকমল ও ওয়েন মর্গ্যানের বিদায়ে চাপে পড়ে যায় দল। আক্রমণাত্মক শুরু করে তামিম ইকবাল নিজেকে খানিকটা গুটিয়ে নেয়। একসময় ৩৩ বলে ৩২ রান ছিল তামিম ইকবালের। ম্যাচের দীর্ঘ ১৬ ওভারে নেমে আসার পর চড়াও হন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার ঝোড়ো ব্যাটিং শেষে ২৩ বলে ৪৫ রান সংগ্রহ করে পেশোয়ার। ৪৬ বলে ৪টি করে ৪ ও ছক্কা মেরে তামিম ইকবাল থাকে অপরাজিত ৬২ রানে। শেষ ১৩ বলে করে ৩০ রান। ওই বিস্ফোরক বাঁহাতি ব্যাটসম্যানের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৫ রানের ঝুঁটি করা শোয়েব মাকসুদ করেন ৩০ রান। এই দিন ব্যাটিংয়ের সুযোগ পায়নি সাকিব আল হাসান।